মেহেরপুরের গাংনীর শহরতলা ও গরিবপুরের প্রয়াত বিএনপি নেতাকর্মীদের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরতলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজ শনিবার 23 নভেম্বর বিকেলে উপজেলার শহরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সহকারী প্রধান শিক্ষক একরামুল হক। এ সময় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে বক্তারা বলেন, আমাদের এখানে যে সকল বিএনপি নেতাকর্মীরা ছিল তারা নিবেদিত প্রাণ ছিল। পাশাপাশি সংগঠনকে গতিশীল রাখতে তাদের ভূমিকা ছিল অপরিসীম। আমাদের দেশের সাথে সম্পৃক্ত ছিল, আমাদের দলের জন্য নিবেদিত ছিল, নিঃস্বার্থ ছিল। আজ পুরো 17 বছর কারণে অকারণে এদের নির্যাতন, অত্যাচার, ডায়েরি মামলা, খুন, আয়না ঘর, এগুলো আপনারা সবই দেখছেন। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের শাসন ছিল অত্যাচারের শাসন। সে সময় বিএনপি জামাতের উপর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার করে সারা বাংলাদেশে 90 লাখ গায়েবী মামলা করা হয়েছে, যার আসামি 1 কোটিরও বেশি। সারা বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে, কিন্তু গায়েবী মামলা নামে প্রচলন ছিল। গায়েবী মামলার নামে 90 লক্ষ মামলা করা হয়েছে, 1 কোটি লোকের উপর আসামি। আসলে এই জামাতের মধ্যে অত্যাচার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, তেঁতুলবেড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, কাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তেঁতুলবেড়িয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মারুফ হোসেন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরতলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম গোলাম কিবরিয়া। MTV অনলাইন, সত্যের পথে মোরা।